राधे राधे। ओम नमो श्री भगवते वासुदेवाय। ओम श्री परमात्मने नमः। कृष्णं वंदे जगत गुरुम। শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় 5 4 নম্বর শ্লোকটি পড়ে শোনাচ্ছে ব্যাখ্যা সহ। জয় রাধা বল্লভ শ্রী হরি বংশ। বসুদেবম সুতম দেবম কংস চানুর্মর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। ओम नमो परमात्मने नमः। ओम नमः श्री भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता पंचम अध्याय। এই 4 নম্বর শ্লোকটিতে শ্রী ভগবান বলছেন, ব্যক্তিগণ বলে থাকেন সাংখ্যযোগ এবং কর্মযোগের ফল ভিন্ন ভিন্ন হয়, কিন্তু পণ্ডিতগণ এই রূপ বলেন না, কারণ এই দুটি সাধনের যে কোনো একটি সাধনা সম্যক রূপে অনুষ্ঠিত হলে মানুষ দুই সাধনারই ফলস্বরূপ সেই পরমাত্মাকেই প্রাপ্ত হন। এই অধ্যায়ের প্রথম শ্লোকে অর্জুন কর্ম পরিত্যাগ করে তত্ত্বদর্শী মহাপুরুষের কাছে গিয়ে জ্ঞান লাভ করার সাধনকেই কর্মসন্ন্যাস নামে বলেছেন। ভগবানও দ্বিতীয় শ্লোকে নিজের সিদ্ধান্তের প্রাধান্য ব্যাখ্যা করার জন্য একে সন্ন্যাস এবং কর্মসন্ন্যাস নামে অভিহিত করেছেন। এখন সেই সাধনকে ভগবান এই স্থানে সাংখ্য নামে অভিহিত করেছেন। ভগবান শরীর এবং শরীরের পার্থক্য বিচার করে স্বরূপে স্থিত হওয়াকেই সাংখ্য বলেছেন। ভগবানের মতে সন্ন্যাস এবং সাংখ্য হলো পর্যায়বাচী শব্দ, যাতে দৃশ্যম এবং কর্ম ত্যাগ করার প্রয়োজনীয়তা নেই। অর্জুন যাকে কর্মসন্ন্যাস নামে বলেছেন সেটিও নিঃসন্দেহে ভগবান কথিত সাংখ্য এরই এক রূপ, কারণ গুরু বাক্য অনুসারেও সাধক শরীর এবং শরীরের পার্থক্য বিচার করে। এখানে বালা পত্রীর দ্বারা ভগবান বলছেন যে বয়স এবং বুদ্ধিতে বড় হয়েও যারা সাংখ্যযোগ এবং কর্মযোগকে ভিন্ন ভিন্ন ফলদায়ক বলে মনে করে তারা বালকের ন্যায় অজ্ঞ। যে মহাপুরুষগণ সাংখ্যযোগ এবং কর্মযোগের তত্ত্ব যথার্থ বুঝেছেন তারাই পণ্ডিত এবং বুদ্ধিমান। দুটি যে পৃথক পৃথক ফল প্রদানকারী তা তারা বলেন না, কারণ তারা ওই দুই সাধন প্রণালী না দেখে তাদের সত্যাকার পরিমাণটি দেখেন। সাধন প্রণালীর প্রতি লক্ষ্য রেখে স্বয়ং ভগবান তৃতীয় অধ্যায়ের তৃতীয় শ্লোকে সাংখ্যযোগ এবং কর্মযোগকে দুই প্রকারের সাধন বলে স্বীকার করেছেন। দুটির সাধন প্রণালী পৃথক এবং পৃথক হলেও সাধ্য পৃথক পৃথক নয়। গীতায় স্থানে স্থানে সাংখ্যযোগ এবং কর্মযোগের পরমাত্মা প্রাপ্তির রূপ ফল একই হয়েছে। ত্রয়োদশ অধ্যায়ের 24তম শ্লোকে দুটি সাধনার দ্বারা এই একই পরমাত্মা তত্ত্ব অনুভব হওয়ার কথা বলেছেন। তৃতীয় অধ্যায়ের 19তম শ্লোকে কর্মযোগের পরমাত্মা প্রাপ্তির কথা বলা হয়েছে এবং দ্বাদশ অধ্যায়ের চতুর্থ শ্লোকে এবং ত্রয়োদশ অধ্যায়ের 34তম শ্লোকে জ্ঞানযোগের পরমাত্মা তত্ত্ব প্রাপ্তির কথা বলা হয়েছে। এই প্রকার ভগবানের মতে দুটি সাধন একই ফলদায়ক। যারা নানা শাস্ত্রীয় কথা জানে কিন্তু সাংখ্যযোগ ও কর্মযোগ তত্ত্বকে গভীরভাবে জানে না, তারা প্রকৃতপক্ষে বালক অর্থাৎ নির্বোধ। সমগ্র গীতাতে অবিনাশী তত্ত্বের উদ্ধৃতিতে ফল শব্দটি শুধুমাত্র এই শ্লোকেই বলা হয়েছে। ফল শব্দটির অর্থ পরিণাম। কর্মযোগ এবং জ্ঞানযোগ উভয় সাধনে প্রাপ্ত হওয়া তত্ত্বকে ফল বলার অর্থ হলো এই দুটি সাধনায় মানুষের নিজ উদ্যোগই হলো প্রধান।
জ্ঞান যোগে বিবেক রূপ উদ্বেগ প্রধান, আর কর্মযোগে পরহিত ক্রিয়া রূপ উদ্বেগ হলো প্রধান। এই ফল নষ্ট হওয়ার নয়। কর্মযোগ এবং জ্ঞানযোগ এই দুটির ফল হলো আত্মজ্ঞান অথবা ব্রহ্মজ্ঞান। কর্তব্য কর্ম করাকে বলা হয় কর্মযোগ, আর কিছু না করার অর্থ হলো জ্ঞানযোগ। কিছু না করলে যে তত্ত্ব প্রাপ্তি হয়, কর্তব্য কর্ম করলেও সেই তত্ত্ব লাভ হয়। এই করা এবং না করা কে বলা হয় সাধন, এবং এইগুলির দ্বারা যে তত্ত্বজ্ঞান লাভ হয় তাকে বলা হয় সাধ্য। রাধে রাধে।